এরে জমিনের মানুষেরা শুন, এই জমিনটা তোর চিরস্থায়ী জায়গা না, খেলাধুলার জায়গা। বলেছেন কে? এই কথা কন না, কে বলছেন? আল্লাহ পাক বলেন, জমিনের মানুষ, এই জমিনটা তোর চিরস্থায়ী জায়গা না, এই জমিনটা ক্ষণস্থায়ী জায়গা। আমার আল্লাহ বয়ান করে বলেন, লাইভ মানে খেলাধুলার জায়গা। ফুটবল খেলা কত মিনিটের? সব মুখস্থ না? কয় মিনিট? 90 মিনিট খেলা শেষ তো ফুটবল খেলা। কথা কয় না কেন? ক্রিকেট খেলা কয় উইকেটের ব্যাপার? এটা ঘুরে যায় কে ভাই? বারবার বললাম যে এটা ঠিক করে দেয়, আস্তে আস্তে ঘুরে যায়। আমি হাত দিয়ে ঠিক করবো নি? ফুটবল খেলা 90 মিনিট, 90 মিনিট শেষ তো খেলা শেষ। অল্প সময় কথা বলবো, ওটাউটি করবেন না। ক্রিকেট খেলা 10 উইকেটের ব্যাপার। ভাইরা আমার, 10 উইকেট পড়ে যাবে, খেলা শেষ হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ বয়ান করে বলেন, এরে বনি আদম শুনো, ও বনি আদম শোন, আমি আল্লাহ তোর জন্য 50 বছর 60 বছর বরাদ্দ রাখলাম। এই 60 বছরের জিন্দগি তোর শেষ। রে বান্দা, 1 সেকেন্ড আগাইতে পারবি না, 1 সেকেন্ড তুই কোনো সময় বাড়াইতে পারবি না। রে বান্দা, এই দুনিয়া পাইয়া আমি আল্লাহরে ভুলে যাস না। আমি আল্লাহ তোর পিছনে, তোর জন্মের পরের থেকে আমি আল্লাহ তোর পিছনে আজরাইল মোতায়েন করে রাখছি। ঠিক কি না? জোরে কর। ফালানোর জায়গা নাই। বিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব আত-তিবরুল মাসবুকের ভিতরে উলামায়ে কেরাম বুজুর্গরা এমনি কথাগুলো বলে যায় নাই রে বাবা। ও ময়মনসিংহের মুসলমান, ফুলবাড়িয়ার মুসলমান, আত-তিবরুল মাসবুক কিতাবের ভিতরে একটা ছোট্ট ঘটনা আছে, বলবো নি? মোহাম্মদ ने आकर कुफ्र को मिटाया, मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया, बलगल उला बिकमालिही हसनत जमीउ खसालिही, सल्लु अलैहि व आलिही। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना, इन्नक अंतल जव्वादुल करीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी, वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना।
एहू रही है अमर मिसले बर्फ को, एहू रही है अमर मिसले बर्फ को, चुपके रफ्ता रफ्ता दम बदम, चुपके रफ्ता रफ्ता दम बदम, जी चाहे लगाने की ए दुनिया नहीं है, जी चाहे लगाने की ए दुनिया नहीं है, यही बरत की जाए तमाशा नहीं है, यही बरत की जाए तमाशा नहीं है। আল জামিয়াতুল আকবরিয়া কাসিমুল উলুম ও তিমখানার উদ্যোগে আয়োজিত পুরাতন গরুহাটা ফুলবাড়িয়া মোমেন শাহীর উদ্যোগে 52তম আজিমুস শান ইসলামী মহাসম্মেলন 2023 9 নভেম্বর রোজ বৃহস্পতিবার। আজকের এই মহাসম্মেলনের সভাপতিত্বের আসন অলঙ্কিত করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি উস্তাজুল আসাতিজা হাফেজ হযরত মাওলানা কারি আবু রায়হান সাহেব, প্রধান কারি বাংলাদেশ বেতার ও সভাপতি বাংলাদেশ কিতাব সংস্থা। আজকের এই মাহফিলে যুগবরণ্য ওলামায়ে কেরাম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কেরাম, ওলামায়ে কেরামগণ আপনাদের সামনে মূল্যবান নসিহত পেশ করেছেন, বয়ান করেছেন। পরিশেষে আমিও আপনাদের মাঝে দোয়া নেওয়ার জন্য আসছি। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মায়া করে, মহব্বত করে আমাকে আপনাদেরকে দুনিয়াবি সমস্ত ঝামেলা, সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে আমাকে আপনাদেরকে আল্লাহ তাআলা এই কোরআনের বাগানে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলেন। মেহেরবানি করে ওঠাউঠি করবেন না। আমার পরে আপনাদের প্রধান মেহমান সাইদুল ইসলাম, কারি সাইদুল ইসলাম আসাদ সাহেব, তিনি আসবেন, সুমধুর কোরআন তেলাওয়াত শোনায় আপনাদেরকে মুগ্ধ করবেন। এর পূর্বে আমি নালায়েক, অনেকের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই, অনেক দূর থেকে আসছি, সেই রাজবাড়ি, আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য। সারাদিন গাড়িতে, আপনারা দোয়া করলেই কিছু বলতে পারবো না, ছাড়া বলার সুযোগ নেই। একটু দোয়া করেন, আল্লাহ তাআলা বক্তা শ্রোতার মধ্যে যাতে ইখলাস দান করে, রুহানিয়াত দান করে, এই সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিন। বলেন আমিন। আর একটু জোরে বলেন। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। একটা বিষয়ে মানুষের মধ্যে কোনো মতানৈক্য নাই, সাদা পানি দেন। একটা বিষয়ে কোনো মানুষের ভিতরে কোনো মতানৈক্য নাই, না কোনো ইমাম, না কোনো বেধর্মী, কারো ভিতরে কোনো মতানৈক্য নাই। সেই জিনিসটার নাম কি একটু বলেন তো? কি নাম বলেন? মৃত্যু। আমরা সবাই জানি এই জমিন একদিন আল্লাহ পাক আমাদেরকে এনেছেন, জমিন ছেড়ে আমাদেরকে একদিন চলে যেতেই হবে, ঠিক কিনা বলেন? চুল পরিমাণ সুযোগ দেওয়া হবে না, একদিন আগে হোক পরে হোক যেতেই হবে। যতই বাহানা করি, যতই তালবেতাল করি, কোনো সুযোগ নাই। যখন ফায়সালা হয়ে যাবে যাইতেই হবে। আল্লাহ কোরআনে বয়ান করে বলেন,
ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়ালা ইস্তাকদিমুন। না সুযোগ দেওয়া হবে, না সামনে আগানোর সুযোগ দেওয়া হবে, না 1 সেকেন্ড আগে না 1 সেকেন্ড পরে। যেখানে যেই জায়গা আল্লাহ পাক তোমার মৃত্যু অবধারিত করে রেখেছেন, ওই জায়গা টাইম টু টাইম 1 সেকেন্ড আগে না পরে না যথা স্থানে তোমার জান কবজ হয়ে যাবে। কথা কার? আওয়াজ জোরে না কেন? জোরে বলেন কথা কার? কারো কোনো দ্বিমত আসেনি? কথা বলেন আছে? আপনারা যারা আছেন 200 বছর বয়স কারো আছে এখানে? আছে? আজকের এই ময়দান পরে 200 বছর পরে আমরা কেউ থাকবো? কথা বলেন, থাকবো না। তো একদিন আমাদের ধরা পড়তেই হবে, রেহাই পাওয়ার কোনো সুযোগ, কথা বলেন, আছে? নাই। তো এত বাহাদুরি কিসের? দুনিয়ায় আইসা এত লম্বা সবকিছু, পোশাক আশাক, চলা ফেরা, গাড়ি বাড়ি, এতটাই লিপ্ত আমরা, মনেই হয় না যে আমরা কবরপুরের যাত্রী। কথা বলেন না কেন? মনেই হয় না। ইহা হাম সব মুসাফির হায়, কবর আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হয়, কুই পিছে রওয়ানা। মরণ থেকে জিথায় পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও, সেটা লাগিয়ে সিঁড়ি। ঠিক কিনা বলেন? নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আগে উপার পৌঁছতে চাই। ডুবে গেলে বেলার আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। নদীর পার ভাঙ্গে উপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। মৌতু কাসিন কুল্লু নাসিন শারেবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে আমার আল্লাহ নির্দিষ্ট একটা সময় দিয়া এই জমিনের ভিতরে আল্লাহ আমাদেরকে পাঠায় দিলেন। কিছু কিছু এলেমকে আমার আল্লাহ বনি আদম থেকে গোপন রেখেছেন। 5 বিষয়ের এলেম আমার আল্লাহ ছাড়া জমিনের কেউ জানে না রে ভাই। এই 5 বিষয়ের ভিতরে একটা বিষয় আছে, বান্দার কখন মৃত্যু হবে এইটা জমিনের জানেন কে? জমিনের কেউ জানে না, জানেন কে? কারো সন্দেহ আছে? কখন কোন জায়গা মরণ হবে তুমি আমি কেউ জানি না। একটা হিন্দু পর্যন্ত অবিশ্বাস করার সুযোগ নাই আমি মরব না, একটা হিন্দু বলতে পারবে না, একটা খ্রিস্টান বলতে পারবে না, একটা ইহুদি বলতে পারবে না। কারণ এমন কোন ব্যক্তি নাই যে ব্যক্তি মরণ দেখে নাই, মৃত্যু দেখে নাই। কথা কোন ঠিক না বেঠিক? সবাই নিজের চোখ
দিয়া মানুষদেরকে বিদায় নিতে দেখেছেন, কেউ বা বিদায় নিতে দেখেছেন বাবা চিরতরে চলে গেল, কোটি টাকা খরচ করছে, এরপরেও বাবারে রাখতে পারে নাই। মার জন্য কত মেহনত চালাইছে, মারে ধরে রাখতে পারে নাই। যার যার মতো শেষে চলে গেল, এই জমিনের কেউ টিকতে পারে নাই। এই জন্য আমার আল্লাহ কয়, এ জমিনের মানুষেরা রে, এই জমিনের বাহাদুরি করিও না, জমিনটা চিরস্থায়ী জায়গা না। আমার আল্লাহ কোরআনে বয়ান করে বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। এরে জমিনের মানুষেরা শুন, এই জমিনটা তোর চিরস্থায়ী জায়গা না, খেলাধুলার জায়গা। বলেছেন কে? এ কথা কন না, কে বলছেন? আল্লাহ পাক বলেন, জমিনের মানুষ, এই জমিনটা তোর চিরস্থায়ী জায়গা না, এই জমিনটা ক্ষণস্থায়ী জায়গা। আমার আল্লাহ বয়ান করে বলেন, লাইভ মানে খেলাধুলার জায়গা। ফুটবল খেলা কত মিনিটের? সব মুখস্থ না? কয় মিনিট? 90 মিনিট খেলা শেষ তো ফুটবল খেলা। কথা কয় না কে? ক্রিকেট খেলা কয় উইকেটের ব্যাপার? এটা ঘুরে যায় কে ভাই? বারবার বললাম যে এটা ঠিক করে দেয়, আস্তে আস্তে ঘুরে যায়। আমি হাত দিয়ে ঠিক করবো নি? ফুটবল খেলা 90 মিনিট, 90 মিনিট শেষ তো খেলা শেষ। অল্প সময় কথা বলবো, ওটাউটি করবেন না। ক্রিকেট খেলা 10 উইকেটের ব্যাপার। ভাইরা আমার, 10 উইকেট পড়ে যাবে, খেলা শেষ হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ বয়ান করে বলেন, এরে বনি আদম শুনো, ও বনি আদম শোন, আমি আল্লাহ তোর জন্য 50 বছর 60 বছর বরাদ্দ রাখলাম। এই 60 বছরের জিন্দগি তোর শেষ। রে বান্দা, 1 সেকেন্ড আগাইতে পারবি না, 1 সেকেন্ড তুই কোনো সময় বাড়াইতে পারবি না। রে বান্দা, এই দুনিয়া পাইয়া আমি আল্লাহরে ভুলে যাস না। আমি আল্লাহ তোর পিছনে, তোর জন্মের পরের থেকে আমি আল্লাহ তোর পিছনে আজরাইল মোতায়েন করে রাখছি। ঠিক কিনা জোরে কর? ফালানোর জায়গা নাই। বিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব আত-তিবরুল মাসবুকের ভিতরে উলামায়ে কেরাম বুজুর্গরা এমনি কথাগুলো বলে যায় নাই রে বাবা। ও ময়মনসিংহের মুসলমান, ফুলবাড়িয়ার মুসলমান, আত-তিবরুল মাসবুক কিতাবের ভিতরে একটা ছোট্ট ঘটনা আছে, বলবো নি? এক বুজুর্গ বয়ান করতেছে, এইরকম বয়ান চলাকালীন আগন্তুক একজন ব্যক্তি, ওই ব্যক্তিটার মজলিসের ভিতরে ঢুকে পড়লেন। আল্লাহওয়ালা বয়ান করতেছেন, ঢুকে পড়ে কোনো কথা নাই, একেবারে সামনে চলে আসলেন। এক ব্যক্তির নিকট, এক ব্যক্তির দিকে এমন ভাবে কড়া নজরে তাকাইল, ওই লোকটা নজর করে তাকাইয়া কিছু সময় পরে আল্লাহর বান্দা আগন্তুক ব্যক্তি উঠে চলে গেলেন। পীর সাহেব হুজুরের বয়ান শেষ। বয়ান শেষে যেই ব্যক্তির দিকে ওই আগন্তুক ব্যক্তি তাকাইছিলেন, ওই ব্যক্তি আইসা বলে, ও হযরত, আপনার বয়ান চলাকালীন একজন লোকের আগমন হয়েছিল, আপনি কি দেখেছেন? আল্লাহওয়ালা বলে, দেখলাম তো, একজন আসলো, কিছু সময় বয়ান শুনে চলে গেল। মুরিদ বলতেছে, পীর সাহেব হুজুর, এই লোকটার চাহনি আমার কাছে বেশি ভালো লাগে নাই। ও পীর সাহেব হুজুর, আপনি একটু দোয়া করে দেন, আমার বড় ভয় লাগে।
এই লোকটার চাহনি বেশি একটা ভালো মনে হয় নাই, আমার দিলটা কেঁপে গেছে, মনে হয় আজরাইলের মতো আমার দিকে তাকাইছে। হুজুর গো, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যাতে এখান থেকে আমার ট্রান্সফার করে অমুক একটা দ্বীপ আছে, ওই দ্বীপে আমার ট্রান্সফার করে দেয়। একটু চিল্লায় কর আল্লাহু আকবার। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে এগুলো টেনশন করো না। বলে না, নাসর মুরিদ ছাড়ে না। আল্লাহওয়ালা বলে দেখি আমার আল্লাহর কাছে দোয়া করি। মুরিদ বলে ও হুজুর, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহ, আপনি হলো আল্লাহর বড় পাগল। ও পীর সাহেব হুজুর, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহ আপনার দোয়া আমার আল্লাহ ফেরত দিবে না। পীর সাহেব হুজুর এবার দুহাত তুলে মালিকের কাছে দোয়া করে। বলেন তো জমিনের ভিতরে এমন কিছু বান্দা আছে না নাই যারা দোয়া করতে দেরি আসমানের মালিক কবুল করতে দেরি করে কিনা? এইরকম মানুষ আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আল্লাহর ওলি দোয়া করতেছি রে মালিক, ও দয়ার আল্লাহ, এই লোকটা তো নাসর বান্দা, নাসর আপনারও বান্দা, সেখান থেকে ট্রান্সফার হইতে চায়। ও আল্লাহ, আপনি তো কাদের কুদরতওয়ালা আল্লাহ, আপনার মতো কুদরতওয়ালা কেউ নাই। ও দয়ার আল্লাহ, এই বান্দাটারে অমুক দ্বীপে ট্রান্সফার করেন, যেই দ্বীপের দূরত্ব কিতাবের ভিতরে আসছে, একটা রিওয়ায়াতে পাওয়া যায় 8 দিনের রাস্তার দূরত্ব, আর একটা জায়গায় পাওয়া যায় 1 মাসের রাস্তার দূরত্ব জায়গা। বিমান নাই, প্লেন নাই, কোনো যানবাহন নাই, এত দূরত্বের একটা দ্বীপে পাঠানোর জন্য আল্লাহর ওলি দোয়া করলেন। আমার আল্লাহ, উলামায়ে কেরাম, আহলে হক, আল্লাহ ওয়ালার দোয়া আমার আল্লাহ বেরোত দেয় না। আমার আল্লাহ দোয়া করতে দেরি, ওই ব্যক্তিকে আমার আল্লাহ বাতাসের মাধ্যমে ওই জায়গা থেকে 8 দিনের দূরত্ব ওই দ্বীপে আমার আল্লাহ কুদরতি ভাবে ওই বান্দাকে পাঠাইতে দেরি করে না। জোরে কোন সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বারু কামাল, আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নিগাহদার। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। আল্লাহর ওলি দোয়া করতে দেরি। ও ফুলবাড়িয়ার মুসলমান, আমার আল্লাহ ওই লোকটাকে ওই দ্বীপে পাঠাইয়া দিলেন। কিছুক্ষণ পরে ওই আগন্তুক ব্যক্তি, খেয়াল করেন, ওই আগন্তুক ব্যক্তি যেই ব্যক্তির মজলিস চলাকালে আসছিলেন, ওই ব্যক্তি আবার ওই আল্লাহ ওয়ালার দরবারে আসলেন। একটু চিল্লায় কেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডাক দিয়া কই, ভাই তুমি কে? তোমার চোখের নজর কেন এত ভয়ঙ্কর? তোমার নজর দেখিয়া, তোমার চোখের দিকে তাকাইয়া আমার এক মুরিদ বড় ভয় পেয়ে গেল। এমন ভাবে কেন তাকাইছু বলো? আগন্তুক ব্যক্তি আল্লাহওয়ালার কানের সাথে মুখটা লাগাইয়া কয়, ও আল্লাহর খাঁটি বান্দা, আমি আসলে দেখতে মানুষের মতো হতে পারি, আমি আসলে মানুষ না, আমি হইলাম আল্লাহর পাঠানো মালাকুল মউত। ব্যাপার কি? তুমি ওর দিকে এমন ভাবে তাকাইলে কারণটা কি বলো? আজরাইল বলতেছি, ও আল্লাহর খাঁটি বান্দা শুনো, আমার আল্লাহ যেই সময় যার জান কবজ হবে, ওই সময় আমার আল্লাহ একটা চিরকুট আমার কাছে দেন। ওই চিরকুটের উপরে আল্লাহর বান্দার নাম লেখা থাকে।
নিচে তার জানটা কোন জায়গায় কবজ হবে ওই জায়গাটাও নির্ধারণ করা থাকে। আজকে একটা চিরকুট আমার মালিক আমার কাছে দিয়েছে, আমি চিরকুটের দিকে তাকাইয়া দেখি এই চিরকুটের নিচে একটা জায়গার নাম লেখা, অমুক একটা দ্বীপ। আমি চলে গেলাম দ্বীপে যায় দেখি ওই দ্বীপের আশেপাশে কোথাও আল্লাহর বান্দারে দেখা যায় না। আমি খুঁজতে খুঁজতে আপনার দরবারে আসছি হুজুর। আমি ওই লোকটার দিকে ভালো করে তাকায়া দেখলাম এই লোকটাই নাকি সেই লোকটা যার জান কবজের ফয়সালা আমার আল্লাহ করে ফেলেছেন। আমি চিন্তা করলাম 8 দিনের দূরত্ব রাস্তা, এই আল্লাহর বান্দার এখন জান কবজ হবে, কিন্তু আল্লাহর বান্দা এখন আপনার মজলিসে বসে আছে। আমি টেনশনে পড়ে গেলাম এই লোকটার জান কেমনে কবজ হবে। পরে আমি একটা চিন্তা করলাম, আমার আল্লাহ তো কদের কুদরতওয়ালা আল্লাহ। এবার পীর সাহেব বলে তারপরে কি হলো বলো। এবার আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও আল্লাহর খাঁটি বান্দা, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ওই দ্বীপে যাইতে শুরু করলাম, কিন্তু কুদরত আমার আল্লাহর। আমি ওই দ্বীপে যাওয়ার আগে আগে যাইয়া দেখি ওই দ্বীপে ওই সেই বান্দা যার জান কবজের ফয়সালা আমার আল্লাহ চিরকুট হাতে দিয়েছেন, ওই বান্দা ওইখানে চলে গেছে। আমি যাওয়ার আগে আমার মালিক আমার আল্লাহ ওইখানে ওই বান্দারে পাঠিয়ে দিয়েছে। আমি সবে মাত্র ওই বান্দার জান কবজ করে আপনার দরবারে হাজির হইলাম। আল্লাহু আকবার বলে। কুদরত রে কনখার, মরণ থেকে তুমি আমি কেউ বানাইতে পারবো না। এই জন্য আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ মাঝে মাঝে আমার আল্লাহ বান্দারে জানায়া দেয়, ও বান্দা তুমি এই দুনিয়া পাইয়া ভক্ত হয়ে যেও না, এই দুনিয়া তোমার ছাড়তে হবে। এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, সবাই এক এক করে চলে গেছে। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া হলো মুসাফির খানা। কি খানা? কথাক্ষণ কি খানা? আজকে আমাদের বয়ানের ভিতরে বড় হুঙ্কার, কিন্তু হুঙ্কার মেরে দেখি কোনো ফায়দা নাই। আমার আগে হুজুর বয়ান করেছেন ইবাদত, তারপরে হলো খেলাফত। কথা কয় না? আগে লাগবে ইবাদত, তারপরে হবে খেলাফত। আমি মাইক দিয়ে চিল্লাই, কিন্তু আমার ভিতরে সুন্নতের আমল নাই, আমার ভিতরে তাহাজ্জুদের আমল নাই। আমার পরিবারে এখনো পর্দা ঢুকাইতে পারি নাই। আমার ঘরে টিভির আওয়াজ, আমার ঘরে মূর্তির স্লোগান, আমার ঘরে শোকেস ভরা মূর্তি। আমি হুঙ্কার দিলে হবে কি আর না দিলে হবে কি? আমার আল্লাহ কোরআনে বয়ান করে বলেন, বান্দা আগে নিজে ঠিক হও, তার উপরে তোমার উম্মতদেরকে ঠিক করো। কথা কোন ঠিক না বলি? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলেন, ও জমিনের মানুষেরা শুনো, আগে নিজে ঠিক হও, তারপরে তোমার পরিবারকে ঠিক করো। আর নিজের ভিতরে আল্লাহ পাকের মহব্বত, ইবাদতের ভিতরে মজা কেমনে আসবে? বলে একটা প্রেমওয়ালা, একটা শীতলওয়ালা, নম্রওয়ালা দিলের দরকার। কথা কয় না? নম্রওয়ালা একটা দিলের প্রয়োজন। সাহাবায়ে কেরামরা রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে কান্নাকাটির আওয়াজ করে রে বাবা। আবার ওই সাহাবায়ে কেরাম তরবারি নিয়ে দিনের বেলায়ও ঘুমায়া থাকে না, গাফেল থাকি না। ওই সাহাবায়ে কেরামই তরবারি নিয়া যুদ্ধের ময়দানে বীর পালোয়ানের মতো বেঈমান কাফেরদেরকে নাস্তানাবুদ করে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য বাবা একটা নরম দিলের প্রয়োজন। আর এই নরম দিল কিভাবে হবে? আজকে আমাদের দিল বড় শক্ত। আল্লাহরে ডাকি, কোনদিন একটা ডাকে চোখে পানি আসে না। অথচ এই জমিনের ভিতরে কত আল্লাহর বান্দারা আল্লাহকে ডাকতে দেরি, চোখে পানি আসতে দেরি করে না। ওরে যায় নামাজটা বিছাইয়া যখন আল্লাহর বান্দা সেজদায় পড়ে যায়,
সেজদায় পড়তে দেরি, আল্লাহর বান্দার চোখের পানি আমার আল্লাহর কুদরতি পায়ে পড়তে দেরি হয় না। কথা কন ঠিক না বেঠি? নরম দিল কেমনে করবেন? এ ভাইরা আমার বয়ানে বেশি হুঙ্কার নাই, তবে একটু বুঝতে হবে রে বাবা। এক বক্তা একটু হুঙ্কার দিবে, আর একজন একটু নরম বলবে। আমি হুঙ্কারের বিরুদ্ধে না, দিনের ভিতরে, বাংলাদেশের ভিতরে একদিন দেখবেন এই বাংলাদেশের ভিতরে ইসলামী আইন, ইসলামী পতাকা পতপত করে উড়বে, সেদিন বেশি দূরে না। কারণ বাংলাদেশের ভিতরে আহলে হক উলামায়ে কেরামের অভাব নাই। কথা কন ঠিক না বেঠি? জমিন যতদিন আছে, এই বাংলার জমিন শাহজালালের জমিন, এই বাংলার জমিন শাহপরানের জমিন, এই বাংলার জমিন হাফিজি হুজুরের জমিন, এই বাংলার জমিনে হক্কানি উলামায়ে কেরাম যতদিন আছে, যত নাস্তিকেরা মাথা ছাড়া দিয়া উঠবে, আহলে হক উলামায়ে কেরামের বদদুয়ার কারণে, তাদের হুঙ্কারের কারণে টিকতে পারবে না। যেমন তসলিমা নাসরিন টিকতে পারে নাই, বোরকা পরে ভারত যাইতে বাধ্য হইছে। হুঙ্কার আসবেই, তবে আগে নিজেকে গভীর রাতে মাওলার কাছে চোখের পানি জমা দিতে হবে। চিল্লা এখন ঠিক না বেঠি? এরা নবীর উম্মতের দল, কলব দিয়েছেন আমার আল্লাহ। এই কলব বড় দামি, যেই কলবের কানেকশন থাকবে আমার আল্লাহ, যেই কলবের ভিতরে আমার আল্লাহর মুহাব্বত। যুগে যুগে এক শ্রেণীর মানুষ থাকবে যাদের দিলের ভিতরে কার মুহাব্বত বেশি? কথা বল না কাকা? ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আমদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই জমিনের ভিতরে এক শ্রেণীর মানুষের হৃদয়ের ভিতরে এমন মোহাব্বত জমা করে, তার কাছে যত বড় গুণ দাও না কেন ও কোনোটাই গ্রহণ করবে না। কারণ ওর দিলের ভিতরে একজনের প্রেম জমা, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সুতরাং মুমিন দিলটা নরম করে মালিকের দরবারে বেশি বেশি কান্না করো। এই জন্য আমার পয়গম্বর থিওরি দিয়ে দিলেন, ও আমার উম্মতের দল, কলব দিয়েছেন আমার আল্লাহ। এই কলবকে কলব বলা হয় কেন? বলে কলবের হালাত বিভিন্ন সময়ে পরিবর্তন হয়।